হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মোবাইলের তিনটা সেটিংয়ের বিষয়ে জানবো। যে তিনটা সেটিং আমাদের সবার জানা দরকার, তাই চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম সেটিংটা হচ্ছে আপনার মোবাইলে ডাটা সেভিং মোড কীভাবে ওপেন করবেন। ডাটা সেভিং মোড যদি আপনি মোবাইলে ওপেন করেন তাহলে আপনার মোবাইলে ডাটা কনজাম্পশন কমিয়ে যাবে। তাই সেই কাজটি করার জন্য আপনার প্রথমে যেতে হবে সেটিংয়ে অপশনে। সেটিংয়ে যাওয়ার পর আপনি সিম্পলি ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করতে হবে। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর আপনি একদম শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে চলে গিয়ে আপনি একটি অপশন দেখতে পারবেন ডাটা সেভিং, সেটাতে ক্লিক করুন। তারপর আপনি একটা অপশন দেখতে পারবেন, সেটাতে ক্লিক করে আপনি সেটা অন করে নিন। তারপর আপনি সিম্পলি অনে ক্লিক করুন। তারপর আপনি আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আনরেস্ট্রিক্টেড অ্যাপস, সেটাতে ক্লিক করুন। সেটাতে ক্লিক করার পর আপনি কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। সেই অপশনগুলি যদি আপনি অন করে নেন তাহলে আপনার ডাটা কনজাম্পশন হবে, আর যদি অপশনটা আপনি অফ করে নেন তাহলে আপনার ডাটা কনজাম্পশন হবে না। দ্বিতীয় সেটিংটা হচ্ছে আপনি মোবাইলে কীভাবে ওয়াইফাই কলিং অন করবেন। সেই কাজটি করার জন্য আপনি সিম্পলি সিম ওয়ানে ক্লিক করুন। সিম ওয়ানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ওয়াইফাই কলিং, সেটাতে ক্লিক করুন। তারপর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করে সেটা অন করে নিন। ঠিক সেইভাবে আপনি সিম টুতেও চলে যান। সিম টুতে ক্লিক করার পর আপনি ওয়াইফাই কলিং অপশনে ক্লিক করুন। ঠিক সেইভাবে আপনি সেটা ওপেন করে নিন। তৃতীয় সেটিংটা হচ্ছে আপনি হটস্পটে কীভাবে রেস্ট্রিকশন লাগাবেন, অর্থাৎ ডাটা রেস্ট্রিকশন। যদি আপনি ডাটা রেস্ট্রিকশন লাগিয়ে দেন তাহলে আপনার ডাটা খরচ কম হবে। আপনি যদি কাউকে 100 MB শেয়ার করেন তাহলে 100 MB ও কনজাম্পশন করতে পারবে, তার চেয়ে বেশি কনজাম্পশন করতে পারবে না। সেই কাজটি করার জন্য আপনি চলে যেতে হবে আদার ওয়্যারলেস কানেকশনে। আদার ওয়্যারলেস কানেকশনে ক্লিক করার পর আপনি পার্সোনাল হটস্পটে ক্লিক করুন। সেটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন কানেকশন ম্যানেজমেন্ট, সেটাতে ক্লিক করুন। তারপর আপনি ডাটা রেস্ট্রিকশনে ক্লিক করুন। তারপর আপনি 10 MB বা 50 MB আপনার ইচ্ছা মতো লাগিয়ে দিতে পারেন। আমি 200 MB লাগিয়ে দিচ্ছি। আরেকটি অপশন আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম অ্যালাউড কানেকশন, সেটাতে ক্লিক করে আপনি কতজনের সাথে শেয়ার করতে চান সেটা ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারেন। আমি ম্যাক্সিমাম 3 জনের সাথে সিলেক্ট করে নিচ্ছি। আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।